বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, শুনলে চমকে যাবেন যে বুবলির প্রেগন্যান্সি নিয়ে এবার কিন্তু শাকিব খান মুখ খুলেছে। কি বলল চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। তার সাথে অপু বিশ্বাসকে নিয়েও একটি মারাত্মক তথ্য আছে। চলুন আজকে বুবলি, অপু বিশ্বাস, শাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি প্রেগনেন্ট, তাই না? এই যে বুবলি প্রেগনেন্ট, যেই বুবলি দেখুন যে প্রেগনেন্ট, অথচ সে কিন্তু সর্বসম্মুখে স্বীকার করতে পারছে না যে সে সত্যিকারই প্রেগনেন্ট বা সে সত্যিকারই মা হতে চলেছে। দেখুন গতকালকে বুবলি একটি আউটলেট ওপেনিংয়ে এসেছিল, যেখানে বুবলিকে মিডিয়া জিজ্ঞেস করা হচ্ছে, মানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি কি প্রেগনেন্ট। সেখানে বুবলি বলছে সো পার্সোনাল, সো পার্সোনাল। আমি ভেবে পাই না এই কথাটি আসে কি করে, যেখানে সব কিছুই পাবলিশ হয়ে গেছে। মানে বুবলি যে লুকোচ্ছে, এই যে প্রেগনেন্সির খবরটা যে বুবলি লুকোচ্ছে, যেখানে সর্বসম্মুখে জানা গেছে, মানে সবাই জানে যে বুবলি প্রেগনেন্ট। বুবলি যদি লুকোতে চাইতো তাহলে এই কথাটি সর্বসম্মুখে আসলো কি করে, মানে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো কি করে এই নিউজটা? হ্যাঁ, যখন সমাজ মাধ্যমে সবটাই ছড়িয়ে পড়ে গেছে, তাহলে সো পার্সোনাল বলে মানে চুপ থাকার এই কথাটি কোনো মানে হয়? যদি অতই শখ থাকে লুকোনোর, তাহলে চার দেওয়ালের মাঝখানে থাকা যায়, তাই না? কিন্তু না, সে ওপেনিং করতে যাবে, সে মঞ্চে নাচ করবে, সে প্রত্যেকটা জায়গায় গিয়ে চটর পটর করবে, অথচ সে বলবে সো পার্সোনাল। এটা কোনো কথা? একজন নায়িকা হিসাবে এই কথাটি বলা মানে সে তার ভক্তদেরকে কোথাও না কোথাও অপমান করছে। কারণ বীরের বেলায় কি হয়েছে এটা আপনারা সকলে জানেন। তারপরেও পাবলিক তাকে মেনেছে, দর্শক তাকে ভালোবাসা দিচ্ছে, কিছু কিছু মানুষ তাকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু সেই অন্ধ ভক্তদেরকে সে কিন্তু ঠকাচ্ছে, রীতিমতো অপমান করছে তাদের ইমোশন নিয়ে। বুবলি ভক্তদের ইমোশন নিয়ে খেলা করছে, কারণ বুবলি যদি সত্যি ভালোবাসতো, যে সমস্ত ভক্তরা তাকে আজকে গর্ব করে বলছে যে বুবলি শাকিব খানের বাচ্চার মা হতে চলেছে, বুবলিকে শাকিব খান খুব ভালোবাসে, কিন্তু ওই বুবলি মিডিয়ার সামনে এসে কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না জানেন? আপনাদেরকে বলছি, শাকিব খান এবার এই প্রেগনেন্সি নিয়ে মুখ খুলেছেন। কি বলছেন শাকিব খান, শুনলে আপনারা চমকে যাবেন। আপনাদেরকে বলছি, কথাগুলো শুনুন। শাকিব খান বলছে যে দেখুন, বুবলি মানে বুবলির কথা বলেছে, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত সবই কিন্তু মানে সে করেছে। বুঝতে পারছেন? সে আমার সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। মানে শাকিব খানকে সে প্রথমবার, আপনারা জানেন বীরের বেলায় কি কি হয়েছে, যে শাকিব খান তখন পুরোটাই ইমোশনালি ব্ল্যাকমেল হয়েছে। তাকে বলা হয়েছে যে তোমার সন্তানের মা, আমি মা হতে চলেছি, বা তোমার সন্তান এটা, তোমার ছাড়া আমার সন্তান কীভাবে থাকবে, হেনা তেনা বলে কান্নাকাটি করে শাকিব খানের কাছে সত্যি সত্যি সে তার সন্তানের স্বীকৃতি পেল। এবার দেখুন যে বলছে যে আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। বুবলির কথা বলছে, নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্কে সে লিপ্ত হলো বা সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটির, 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লক্ষ টাকার গাড়ির মালিক হলো হঠাৎ কি করে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, বলছে যে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব হঠাৎ করে? কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় বলুন তো আপনারা? আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে কোনো সম্পর্কে, হ্যাঁ, মানে কোনো সম্পর্কই আর রাখতে চাই না আমি। অপবিশ্বাস একটি ইন্টারভিউতে একদম পরিষ্কার বলেছিলেন সাকিবের মনটা অনেক মানে অনেক সরল, সে মানুষকে অনেক বিশ্বাস করে কিন্তু। আর সাকিব খানও কিন্তু এই লাইনটি ব্যবহার করেছে, যেটা অবিশ্বাস বহুদিন আগে এই কথাগুলো বলেছিলেন একদম ইন্টারভিউতে, আমি এটা নিজে শুনেছি। আর সেই লাইনটাই সাকিব খান বলছে যে আমার সরল, মানে সরলতার
অনেকে সুযোগ নিয়েছে, সেই সুযোগে আমাকে ধোঁকা দিয়েছে। বুঝতে পারছেন? এই যে বুবলি সর্বসম্মুখে বলছে না মিডিয়ার সামনে, সে গলা জোর করে, মানে একটা মেয়ের জন্য প্রেগনেন্সি কত বড় নিউজ, এটা আশা করি যারা মা তারা বুঝতে পারছেন, তাই না? সে প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক, কিন্তু প্রেগনেন্সি হওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই খবরটা, আমার বাচ্চা বৈধ, আমরা ইচ্ছাকৃতভাবে যদি বাচ্চা নিই, তাহলে তো সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, তাই না? কিন্তু বুবলি বাচ্চাটাকে লুকোচ্ছে রীতিমতো, সে বাচ্চাটাকে আড়াল করতে চাইছে কেন? বুবলি এখন দু নৌকায় পা দিয়ে চলছে, বুবলি পুরো ফেঁসে গেছে, সে মেন্টালি প্রচুর ডিপ্রেশনে ভুগছে। এই যে বাইরে দেখছেন না যে বুবলি ওপেনিংয়ে এসছে, কি হাসছে, কি আনন্দ করছে, কিন্তু তার মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে সে কতটা টেনশনে। বিশেষ করে আজকে একটি ওপেনিংয়ে এসছে বুবলি, যেখানে স্পষ্ট বুঝতে পারবেন বুবলিকে দেখে কোনো অ্যাঙ্গেলে নায়িকা মনে হচ্ছে না। মানে বিশ্বাস করুন, নায়িকার মধ্যে যে একটা গর্জিয়াস লুক, নায়িকার মধ্যে যে একটা মানে ঘ্যামার টাইপের থাকবে না, যেভাবে অপু বিশ্বাসকে দেখলে মনে হয় নায়িকা, মানে তার হাইট, তার ফিটনেস, তার মুখ চোখ প্রত্যেকটা জিনিস মানে নায়িকার মতো ছলছল করছে, এত সুন্দর লাগে দেখতে। আর বুবলিকে কেমন যেন সাধারণ লাগে, আর এখন তো আরও বেশি নাক মুখ চিপসে গেছে, কেমন যেন লাগে, মনেই হয় না নায়িকা। সে মেন্টালি যে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখলে আপনাদের নায়িকাকে দেখতে পারবেন যে সে কতটা মেন্টালি টেনশনের মধ্যে রয়েছে। কারণ সাকিব খান তাকে পরিষ্কার বলেছে এই বাচ্চা নেওয়া যাবে না, আর তারপরে সাকিব খান কিন্তু এখনও বুবলিকে গ্রিন সিগন্যাল দেয়নি। কারণ বুবলি যে বলতে পারছে না, বুবলি এখন বুঝতে পারছে না আমি কি করব। কারণ দেখুন, সাকিব খান কিন্তু প্রিপারেশন অনুযায়ী আমেরিকাতে যায়নি যে আমি বাচ্চা নেব, কিন্তু বুবলি এটা ভিতরে ভিতরে, আপনারা জানেন যে বুবলি একটু ভিতরিয়া শয়তান, বা বলতে পারেন যে মানে অতি চালাক। সে কিন্তু পুরো প্ল্যানিং করে গেছে যে সাকিব খানকে ওখানে ফাঁসাবো, যেভাবে বীরকে আমি নিয়েছি সেভাবে সাকিব খানকে ফাঁসিয়ে এবারও কিন্তু আমি দ্বিতীয় সন্তান জন্ম দিব। যখন অপবিশ্বাস প্রথম এই কথাগুলো বলেছিল না যে আমাকে আরেকটা বাচ্চা নেওয়া দরকার, হ্যাঁ, আমারও তো ভবিষ্যৎ বলে কিছু আছে, বা বীরেরও, জয়েরও তো ভাই বোন দরকার, এই রেকর্ডিংটি কিন্তু অতিরিক্ত ভাইরাল হয়েছিল। তখনই কিন্তু বুবলি ভিতরে ভিতরে এই রেকর্ডিংগুলো দেখে প্ল্যানিং করে ফেলেছিল যে সাকিব খানকে ভুলিয়ে ভালিয়ে আমাকে কিন্তু আরেকটা বাচ্চা নিতে হবে। আর অপু বিশ্বাস অতটাও কিন্তু বলতে পারি যে ওর মনে প্যাচ নেই, ওই ভুলিয়ে ভালিয়ে বা মানুষকে ঘোল খাওয়াতে পারে না। কারণ সাকিব খানও কিন্তু অপু বিশ্বাসের সাথে আমেরিকা গেছিলেন, কিন্তু অপু বিশ্বাস এই কাজগুলো করতে পারেনি, কিন্তু বুবলি মনে মনে এই প্ল্যানিংটা করে গেছিলো। আর যেখানে সাকিব খান বলুন যে মদ্যপ অবস্থায় বা যে কোনো অবস্থায় সাকিব খান কিন্তু ওই যে বলে না মেয়েদের প্রতি একটু ছেলেরা দুর্বল হয়েই যায়। বিশেষ করে তারা দেখবেন একটা ঘনিষ্ঠ সময় যখন থাকে তখন কিন্তু ছেলেরা বেশি করে দুর্বল হয়ে যায় মেয়েদের প্রতি, আর সেটারই কিন্তু সুযোগ নিয়েছে এই বুবলি। বুঝতে পারলেন? সেটারই সুযোগ নিয়েছে, আর সেই সুযোগেই বুবলি কিন্তু এই প্রেগনেন্সিটা, যেটাতে সাকিব খান এখন বুঝে উঠতে পারছেন না যে এটা কীভাবে হলো, সত্যি এটা কেন হলো, এটা হওয়া উচিত ছিল না। কারণ সাকিব খান নিজে বলেছিলেন যে আমি ওই মহিলাকে সহ্য করতে পারছি না, আমি ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। তাহলে ভাবতে পারছেন, যেই মানুষটি আজকে মেগা স্টার, যেই মানুষটিকে মানুষ ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, সেই মানুষটি মিডিয়ার সামনে এই কথাগুলো বলে তারপর সে কী করে পাল্টেই মারতে পারে? কারণ সাকিব খান এখনও অবধি স্বীকার করেনি যে এই সন্তানটা থাকবে বা হেনা বা তেনা। আর বুবলি গ্রিন সিগন্যাল পায়নি বলেই কিন্তু বুবলি বাচ্চাটিকে নিয়ে এখনও অবধি সর্বসম্মুখে বলতে পারছে না, এটাই সত্য। বুঝতে পারলেন? কারণ সাকিব খান যতক্ষণ না বুবলিকে বলে ততক্ষণ কিন্তু বুবলি এই কথাটি নিয়ে বলতে চাইছে না, জানাতে চাইছে না, যার জন্য বুবলি বলছে না সো পার্সোনাল, সো পার্সোনাল, এই পার্সোনাল বলে বলে সকলকে আড়াল করতে চাইছে সকলের কাছ থেকে। দেখুন, এই নিয়ে মিলি সুলতানা কি বলেছে দেখুন, বলেছে কি এক আজব জীবন বুবলির, তার পেটে নাকি বাচ্চা। আচ্ছা, তর্কের খাতিরে ধরুন তিনি প্রেগনেন্ট, কিন্তু বাস্তবতা বড় তিরিক্ষ, মানে বলছে বাস্তবতা বড়ই তিরিক্ষি। বুবলিকে লুকিয়ে চুরিয়ে তার ডিম্বাশয়ের মুখ উন্মুক্ত করতে হয়েছে। ডিম্বাণু শুক্রাণুর জন্য দিবারাত্রি
ম্যাচের আয়োজন করতে হয়েছে, তারপর পুরুষ সঙ্গীর সঙ্গে ক্রোমোজোমের ভাগ বাটোয়ারা করতে হয়েছে, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নিয়ে অ্যাসেসমেন্ট করতে হয়েছে। বুবলিকে তার গর্ভধারণের কথা তাকে গোপন রাখতে হয়। আচ্ছা, প্রেগনেন্সির কথা লুকোনোর মধ্যে আসলে কি কোনো বীরত্ব আছে? তাই না? প্রেগনেন্সির খবর লুকানো মানে এটা কি কোনো বীরের কাজ হলো? বলছে প্রথম বাচ্চার খবর লুকিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখন কি হলো? মানে বীরের বেলায় কিন্তু অনেক নাটক হয়েছে, অনেক ড্রামা হয়েছে, যেটা আমরা জানি। কিন্তু এখন কি হলো? মানে এই দ্বিতীয়বারের বেলা কি এমন হলো? বলছে শুধু বাচ্চা গর্ভে নিয়ে পেট স্ফীত করলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। বুবলির মেরুদণ্ড ক্ষয় হতে শুরু করেছে, যার ফলে তার গাটাস গায়েব হয়ে গেছে। আর গাটস নেই বলে তিনি যেন তেন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। একজন সচেতন ব্যক্তির মধ্যে স্ট্রং পার্সোনালিটি ভীষণ দরকার। বুবলিকে এইভাবে অদৃশ্যে পানিশমেন্ট করছে। কেন আর 10 জন নারীর মতো মন প্রাণ খুলে বলতে পারছেন না যে তিনি মা হতে চলেছেন? একজন নারী যখন নিজেকে বিকশিত করে তার গর্ভাবস্থা উপভোগ করতে পারে না, তখন তার জন্য সত্যিই কষ্ট হয় বা আফসোস হয়। এই যে মিলি সুলতানা কথাগুলো বলেছে, এটা সত্যি। আমি কারো ভক্ত হয়ে না, আমি এখানে বুবলির বিরোধী পক্ষ বা অপবিশ্বাসের পক্ষপাতী হয়ে আমি এই কথাগুলো বলছি না। আমি বলছি এখানে যে বুবলি যদি সত্যি সত্যি মা হতে চলেছে, তাহলে এটা বেশ একটা গর্বের কথা। কিন্তু বুবলি লুকোচ্ছে কেন? আপনারা কথাগুলো শুনুন বুবলির, আমার কথাগুলো বিশ্বাস না হলে শুনুন। পার্সোনাল বিষয়। সো এই বিষয়গুলো নিয়ে আসলে যখন কথা বলবো তখন আমি সবাইকে রেসপেক্ট দিই, সেই সময়টা জানিয়ে কথা বলবো। বিব্রত তো অনেক সময় হয়, কিন্তু কিছু করার নেই। আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা ওনারা অনেক কিছু নিয়ে নিউজ করবে, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে এসছে আজীবন সবার ক্ষেত্রে। সো এটা নতুন কিছু না। তবে আমি বলবো যে আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যতটুকু রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদেরকে প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করেছে। সবকিছুর একটা সময় আছে, সবকিছুরই একটা আছে না যে সময়, স্থান, কাল, পাত্র। আজকে আমরা একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চে এসেছি। সো এখানে আসলে আমার মনে হয় যে হুটহাট করে কোনো বিষয় নিয়ে কথা বলাটা খুব সেন্সিটিভ হয়ে যায়। সো আমার মনে হয় যে আপনারা যারা আছেন সবাই আমার পরিবার, সবাইকে আমি অনুরোধ করবো, সবাই হয়তো এটা আমরা আমাদের দেশেও দেখি, বলিউডেও দেখি, অনেক রকমের নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু সবকিছু আমি যেটা বলছিলাম যে বুঝতে পারলেন? ওই যে শো পার্সোনাল, বুবলি এখানেও বলছে শো পার্সোনাল, স্থান, কাল। মানে বুবলি একটি নিজের প্রেগনেন্সির খবরটা বলবে, সে তো পরিষ্কার বলতে পারতো না যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আছি, কিন্তু এই নিয়ে আমি এখানে কোনো কথা বলতে পারছি না। অবশ্যই আপনাদেরকে জানাবো, তার জন্য কিন্তু একটা আলাদা করে আমি ইন্টারভিউর ব্যবস্থা করব, তাই না? এই কথাটা বলতে পারতো। যেহেতু বুবলিকে দেখুন, মিডিয়ার মানে কি, মিডিয়া অপবিশ্বাসের কাছেও ছুটে যাবে আর বুবলির কাছেও ছুটে যাবে। কারণ মিডিয়ার কাজই হলো নায়িকাদের আরও অন্যান্য কিছু নিয়ে বিষয় নিয়ে নিউজ করা। কিন্তু এই যে বুবলিকে যারা শুধু ভক্তদের কথা বলছি, যেই ভক্তরা বুবলিকে বিনা স্বার্থে তাকে সাপোর্ট করে, তাকে ভালোবাসে, তার ভালো চায়, তাদের জন্য অন্তত বুবলিকে সত্য কথাটা বলা উচিত ছিল, তাই না? কিন্তু বুবলি সেখানেও বলছে সো পার্সোনাল। এই কথাটা কি সবকিছুর একটা সময় আছে, সবকিছুই একটা আছে না যে সময়, স্থান, কাল, পাত্র। আজকে আমরা একটু প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চে এসেছি। সো এখানে আসলে আমার মনে হয় হুটহাট করে কোনো বিষয় নিয়ে কথা বলাটা খুব সেন্সিটিভ হয়ে যায়। সো আমার মনে হয় যে বুঝতে পারলেন? এই কথাগুলো আমি এই জন্যই শোনালাম আপনাদেরকে, যে আপনারা ভাববেন যে আমি হয়তো কথাগুলো বানিয়ে বলছি, কিন্তু না, পুরোটাই বুবলির কথাগুলো। যে বুবলি এই কথাগুলোকে পুরোটাই আড়াল করতে চাইছে। হ্যাঁ, মানে কি সময়, স্থান, কাল, পাত্র এগুলো কোথা থেকে আসলো? আপনি মা হচ্ছেন এই বিষয়ে মিডিয়া জিজ্ঞেস করছে, তো বলছে সময়, স্থান, মানে কি সে কি পঞ্জিকা দেখে বলবে? হুম? আপনাদের মুসলিম মতে একজন প্রেগনেন্সি মহিলা বা একজন প্রেগনেন্ট ওমেন সে কী করে স্টেজে ডান্স করতে পারলো?
এটা কি মানে মুসলিম ধর্মের মধ্যে যায়? তাহলে তাকে যখন মা হওয়ার কথাটা জিজ্ঞেস করছে, সে নিজেকে আড়াল করতে চাইছে কেন? সে কি লজ্জা পাচ্ছে? হুম? যাই হোক, বুবলির এই মতামত নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। বুবলি কিন্তু বেশ টেনশনের মধ্যে রয়েছে। বুবলি দু নৌকায় পা দিয়ে পুরো ফেঁসে গেছে। দেখা যাক আগামীতে কি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশান অল করে পাশে থাকুন। টাটা।